হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নের দুনিয়া। তো প্রতিদিনের মতো আজকে আবার আমি চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা কে কে এই রেসিপিটা খেতে ভালোবাসো? এটা করেছিলাম একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো দেখো আজকে আমি নিরামিষ চাউমিন বানিয়েছিলাম। তো দেখো তার জন্য আমি ভালো করে ছোট ছোট করে কুচিয়ে গাজর নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি, আর এখন শীতকাল বাঁধাকপি নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি, এগুলো কুচি করে রেখে দিচ্ছি। শীতকালে কত রকম সবজি পাওয়া যায়। তো আমি এটা একদম নিরামিষভাবেই বানাবো, পেঁয়াজ দেবো না, ডিমও দেবো না। তো তার জন্য দেখো সবজিগুলোই কুচি করে রেখে দিয়েছি। আর আলু দিইনি, যেহেতু আমার হাজব্যান্ডের সুগার আছে, তো সুগারের জন্য আমি আলুটাকে অ্যাভয়েড করি। তোমরা পারলে এটাতে আলু অ্যাড করতে পারো। তো তার জন্য দেখো কড়াইয়ে আমি জল দিয়ে দিয়েছি, এবার জলটা গরম হয়ে যাবে। আর তার সাথে আমি দিয়ে দেবো কি বলো তো, চাউমিনগুলো তো সিদ্ধ হতে দিতে হবে। এবার আমি প্যাকেট থেকে কেটে কেটে সিদ্ধ হতে দিয়ে দিলাম। তো দেখো জলটা একটু গরম ছিল, তো তারপর আমি ওগুলো দিয়ে দিচ্ছি, কারণ আগের থেকে দিলে না বেশি চাউমিনগুলো মানে যেটা ড্রাইভাবে যেটা হয় ঝরঝরে সেই রকম হতে চায় না, সেই জন্য জলটা সামান্য গরম করে তারপরে এগুলোকে দিয়ে দিতে হয়। তো দেখো আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও নিরামিষ দিনে এরকম রেসিপি বানাতে পারো। তাছাড়া এরকম বাচ্চারা টিফিন নিয়ে যাবে, সবসময় তো পেঁয়াজের জিনিস অনেকেই ব্যবহার করে না, কারণ বই খাতা থাকে। তো সেই জন্য টিফিনের জন্য তোমরা এরকমভাবে বানাতে পারো, খুব সুন্দর লাগবে। আর তার সাথে সাথে বাচ্চাদের কিন্তু সবজি খাওয়াও হবে। বাইরের চাউমিন কি খাওয়া ভালো বলো তো? বাইরের যত জিনিস অ্যাভয়েড করবে ততটাই তোমাদের পক্ষে মঙ্গল। তো সেই জন্য দেখো আমি বাড়িতেই চাউমিন বানিয়েছি। তো দেখো চাউমিনটা একটু সিদ্ধ হয়ে যাক। চলো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন ভিজিট করছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো দেখো আর একটু সোয়াবিন দিয়ে দিলাম, সোয়াবিনগুলো উপরের থেকে দিয়ে দিলাম। এটা সিদ্ধ হবার সাথে সাথে সোয়াবিনগুলোও কিন্তু মানে ইয়ে হয়ে যাবে, ভিজে যাবে। তো দেখো এটা একটু ফুটে যাক, খুব একটা এটা ফুটাবো না, কারণ এটা বেশি ফুটে গেলে আবার এটা নরম হয়ে যাবে। এবার একটু হলুদ দিয়ে দেব, তাহলে চাউমিনের রঙটা হলুদটা এখনই ধরে নেবে, তখন অতটা হলুদের গন্ধ করবে না। তখন হলুদ দেব কিন্তু কম দেব। তো দেখো এটা ফুটে গেলে আমি জলটা ভালো করে ছেঁকে নেব, আর উপর থেকে একটু জল দিয়ে দেবো, অন্য জল মানে গরম জলটার থেকে যাতে একটু ঠান্ডা জল দিয়ে দেব। তো দেখো হলুদটা একটু ফুটে যাক। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এইভাবে তোমরাও ট্রাই করো, খুব সুন্দর হবে। দেখো এটা ফুট ধরে নিয়েছে। আর আমাদের মতো কে কে চাউমিন খেতে ভালোবাসো? অনেক বাচ্চারাই কিন্তু চাউমিন কিন্তু অনেকেরই ফেভারিট। তো দেখো ভালো করে জলে ডুবিয়ে দিলাম। এবার জলটাকে ভালো করে ছেঁকে নেবো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখো গামলাতে আমি জলটা ভালো করে ছেঁকে নিলাম ঝুড়িতে। এবার দেখো কড়াইটা পরিষ্কার করে নিলাম, আর কড়াইটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সবজি তো সব কিছু কেটেই রেখেছি তোমরা দেখলে। এবার দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তোমরাও এইভাবে চাউমিন বানিয়ে খেতে পারো, খুব সুন্দর হয়। আর নিরামিষ দিনে না একটু ঝাল ঝাল এরকম চাউমিন হলে কিন্তু খুব ভালোই লাগে। তো দেখো বাঁধাকপিগুলো যেহেতু দেরিতে সিদ্ধ হয় জন্য বাঁধাকপিগুলো আগে দিয়ে দিলাম, তারপর ফুলকপি, লঙ্কা কুচি, গাজর কুচি, তোমরা আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। এবার এগুলো ভেজে নিচ্ছি। দেখো আর যেহেতু সিদ্ধ হতে দেরি লাগে, চাউমিনের প্যাকেটের সাথে যে নুনগুলো ছিল সেই নুনটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখো, কারণ ওই নুনগুলো কি ফেলে দেবো, ওই নুনগুলোই দিয়ে দিই আগে, তারপরে যতটুকু দরকার হবে পরে আবার নুন অ্যাড করব আমি। তো দেখো একটু করে নুন দিয়ে দিলাম, আর এগুলো ভেজে নিচ্ছি। আর নুনটা দিলে না তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো দেখো বারে বারে নাড়ছি আর ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করছি। তো
তো চলো দেখতে থাকো। ওই যে বললাম 2 প্যাকেট নুন ছিল, দেখো আবার এক ধাপে আর একটু নুন দিয়ে দিলাম। দেখো এগুলো ভেজে যাব। দেখো এগুলো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ একটু তো সিদ্ধ হতে হবে। আর চাউমিনটা তো ছেঁকে রেখেই দিয়েছি, ওটাও দেখবে ঝুরঝুরে। আর এইভাবে তোমরা বানাবে না, দেখবে চাউমিনটা অনেকের করতে গেলে লেগে যায়, তো এটা কিন্তু লাগবে না। দেখো হালকা সিদ্ধ হয়ে গেছে দেখলাম, তার জন্য আবার একবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, কারণ স্কিপ করলে কিন্তু তোমরা অনেক জিনিস মিস করে যাবে, সেই জন্য স্কিপ করতে বারণ করছি। দেখো আবার ঢাকনা দিয়ে দিলাম। দেখো সিদ্ধ অনেকটা হয়ে গেছে, আমি দেখে নিলাম। এবার আবার একবার নেড়ে নিচ্ছি। দেখো যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করছি, কারণ চাউমিনটা দিয়ে তো বেশিক্ষণ নাড়ার দরকার নেই, সেই জন্য। দেখো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। চাউমিনে তো হলুদ দেওয়াই আছে, তোমরা আগেই দেখেছো। আর নিরামিষ দিনে এরকম যদি মানে সবজি দেওয়া ঝাল ঝাল চাউমিন হয় না, তাহলে আর সত্যি বলছি খুব ভালো লাগে। দেখবে তোমরা করে এভাবে ট্রাই করবে, আর তার ফলে বাচ্চাদেরকে সবজি খাওয়ানোও হবে, আবার দেখো চাউমিনও খাওয়া হয়ে গেল। দেখো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো এবার চাউমিনটা যে জলটা ছেঁকে রেখেছিলাম ওগুলো ধাপে ধাপে দিয়ে দিচ্ছি একটু একটু করে। দেখো ভালো করে ঝেড়ে দিয়ে দিলাম। এবার খুন্তি করে উপর নিচ করে দেব, কারণ এই সবজিগুলো যে নিচে ছিল সেগুলো ভালো করে উপরে খুন্তি দিয়ে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে মিক্স করবে যাতে না মানে ঘাটা হয়ে যায় ওটা। দেখো উপর থেকে একটু সোয়া সস দিয়ে দিলাম, আর এই সোয়া সস দিলে না একটু চাউমিনটার কালারটা যে কালো কালো টাইপের যেটা হয় সেই রকমই কিন্তু হয়। আর এটা দিলে টেস্টটাও একটু টক টক হালকা লাগে, খুব সুন্দর কিন্তু হয়। তো তোমরা এভাবেই করো। আর আমি না মানে সসটা পরে অনেকে উপরে সাজিয়ে দেয়, তো আমরা সস একবারই মাখিয়ে রেডি করে দিই। তো একবারই আমি সব কিছুই দিয়ে দেবো কড়াইয়ে, আর উপর থেকে কিছু দেব না। দেখো সসগুলো দিয়ে দিলাম। দেখো উপর থেকে সসটা একবারে দিয়ে দিলাম, সব সময় দিয়ে নেড়ে নেবো এটা। আর যদি তোমরা এটা পেঁয়াজ যখন পেঁয়াজ দিয়ে করবে তখন তোমরা পেঁয়াজটা অ্যাড করবে। আমি অনেক সময় স্যালাড যে শসা দেয় সেটাও কিন্তু আমার হাজব্যান্ড বলে কড়াইয়ে একেবারে মাখিয়ে আমাকে দাও, তো আজকে কিন্তু আমি মাখিয়ে দিইনি, আমি শুধু এমনি প্লেনই করেছিলাম। ও উপর থেকে আমরা স্যালাড ছড়িয়ে খেয়েছিল। দেখো মোটামুটি আমার চাউমিনটা হয়েই এসছে, লেগে যাচ্ছে, ওই জন্য বারবার কড়াই থেকে ছাড়িয়ে দিচ্ছি। আর সবাই প্লিজ সব একটু ভিডিওটা ফুল ওয়াচ করো। দেখো কালারটা খুব সুন্দর এসছে না বলো। দেখো বারে বারে নেড়ে নিচ্ছি কারণ লেগে যাচ্ছে কড়াইয়ে। আর একটু নুন কম লাগছিল, সেই জন্য আবার একটু নুন উপর থেকে দিয়ে দিলাম। নুনটা একটু কম লাগছিল, যেহেতু সেই মানে ভাজা করেছি তখন দিয়েছি, সেই জন্য একটু সামান্য কম লাগছিল, তার জন্য দিলাম। আবার নাড়িয়ে নিচ্ছি। দেখো ভালো করে সবজিগুলোর সাথে মিক্স করে দিচ্ছি। দেখো আর যেহেতু সব কিছু সিদ্ধ হয়েই আছে ওই জন্য আর বেশিক্ষণ লাগবে না, একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর ভিডিওর ভয়েস দেওয়ার সময় সাইডের অনেক রকম সাউন্ড আসছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, পারলে একটু হাইপ করে দিও।
দেখো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কি কি রেসিপি তোমরা আরও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। দেখো একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। আসলে বাড়িতে আমি যে সমস্ত মানে রেসিপি বানাই সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর নতুন করে তো অত কিছু করা হয় না। দেখো গরম মশলা একটু দিয়ে দিলাম, ওই মশলাটা দিলে একটু সেন্টটা আলাদা হয় ওই জন্য। দেখো মোটামুটি আমার চাউমিনটা রেডি। এবার গ্যাসটা অফ করে দিলাম। দেখো এবার সাজিয়ে নিয়েছি। যে যে খাবে চলে এসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা।